দর্শক বন্ধুরা নমস্কার। আজকে যে বিষয়বস্তুটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রকম স্কিপ করে বা ভিডিওটাকে টেনে দেখবেন না। আজকে বাড়িতে বসে আপনার বয়স যাই হোক না কেন, মোটামুটি ভাবে 20-র ঊর্ধ্বে হলেই হবে, 20-র ঊর্ধ্বে এবং তারপর আপনার বয়স যতই হোক না কেন, আপনি বাড়িতে বসে বিনা খরচায় নিজের হার্টের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারবেন। হার্ট কতটা সবল আছে আপনার, বা ভবিষ্যতে আপনার হার্ট জনিত কোনো রকম সমস্যা আসতে পারে কিনা, হার্ট অ্যাটাক হতে পারে কিনা, এই ধরনের সমস্যাগুলো আপনি বাড়িতে বসে ডায়াগনোসিস করতে পারবেন, কোনো পয়সা লাগবে না। খুব সহজ পদ্ধতি, মাত্র 1 মিনিট সময় আপনাকে খরচা করতে হবে, আর এই 1 মিনিটের মধ্যে আপনি বুঝতে পেরে যাবেন আপনার হার্ট কতটা সবল রয়েছে। আর হ্যাঁ, এটা রোজ রোজ বারবার করার প্রয়োজন পড়বে না। আমার এই ভিডিওটা শেষ হওয়ার পর আপনি সেই মুহূর্তেই এটাকে স্টার্ট করতে পারেন বা এই টেস্ট করে নিতে পারেন, বাড়িতে আপনার খুব সহজভাবে করতে পারেন। এর জন্য আপনাকে বিশাল কোনো আয়োজন করতে হবে না, বা কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে না, কোনো রকম খরচাও করতে হবে না, একদম ফ্রি। ভিডিওতে অবশ্যই জানবো সেই বিষয়ে, কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয়বস্তুটা রয়েছে সেই বিষয়বস্তু দেখার পর আপনারা আরো বেশি নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারবেন, কোনো সন্দেহ নেই। এবং আজকাল আমরা প্রায়শই দেখতে পাই যে খুব নামি দামি অভিনেতা বা বলতে পারেন ভালো স্পোর্টস পারসন, খেলোয়াড় রয়েছেন বা খেলার সঙ্গে যুক্ত রয়েছেন, বডি বিল্ডিং করছেন, এই ধরনের মানুষগুলো খুব কম বয়সে, অল্প বয়সের মধ্যে কিন্তু হার্টের সমস্যায় ভুগছেন এবং মাঝে মাঝে হার্ট অ্যাটাক জনিত বা স্ট্রোক জনিত সমস্যায় পড়ে প্রাণ হারাচ্ছেন। এর পিছনে কারণ যেটাই থাকুক না কেন, আপনাদের একটা জিনিস তো মাথায় আসা উচিত, সেটা হচ্ছে আমার হার্ট কতটা ভালো রয়েছে। কারণ নিত্যদিন আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে খাদ্য খাওয়া, আমাদের টাকার পিছনে যেভাবে দৌড়ানোর একটা অভ্যাস তৈরি হয়েছে বর্তমান জগতে, কারণ প্রত্যেকেই আরো বেশি রোজগার করতে চায়, আর এই রোজগারের চক্করে গিয়ে সময় জ্ঞান সবকিছু ভুলে যায়। খাদ্য খাওয়াতে মারাত্মক রকমের একটা ব্যভিচারিতা তৈরি হয়, বাইরের খাবারে অভ্যস্ত হয়ে পড়ে, আর ঘুম বা শরীরের বিশ্রাম এবং প্রয়োজনীয় যে অনুশীলন বা প্রয়োজনীয় যে ব্যায়াম, সেই জিনিসগুলো থেকে মানুষ কিন্তু অনেকটাই দূরে। আর এই মোবাইলের যুগে মোবাইল হাতে পাওয়া মানে সবকিছু সর্বনাশ। তো যাই হোক না কেন, কারণ অনেক রকম হতে পারে। শুধুমাত্র যে আপনি মদ্যপান করছেন, সিগারেট ধূমপান করছেন, তার জন্যই আপনার হার্ট অ্যাটাক হতে পারে বা ফুসফুস খারাপ হতে পারে, এমনটা ভাবার কোনো কারণ নেই। মূলত আমাদের লাইফস্টাইলের সবচেয়ে বেশি এখানে প্রভাব রয়েছে। সেটা যাই হোক না, আমাদের লাইফস্টাইলের এখানে সবচেয়ে বেশি প্রভাব রয়েছে। সে বিষয়ে আপনাদেরকে আলাদা একটা ভিডিওতে যদি প্রয়োজন হয় আমি অবশ্যই জানাবো। কমেন্ট করে জানাবেন কারা সেই ধরনের ভিডিও চাইছেন। কিন্তু আজকের যে বিষয়বস্তু, বেশি লম্বা করব না, আজকের এই বিষয়বস্তুতে আপনারা জানতে পারবেন দুটো পরীক্ষা। আর এই দুটো পরীক্ষা বাড়িতে বসে করা যায়। সেই পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন মাত্র 1 মিনিটের মধ্যে আপনার হার্ট কতটা সবল পজিশনে রয়েছে। ভবিষ্যতে আপনার কার্ডিওভাস্কুলার কোনো রকম ডিজিজ বা হার্ট জনিত কোনো রকম সমস্যা, হার্ট অ্যাটাক, স্ট্রোকের কোনো বিপদ আপনার আসতে পারে কিনা সেটা বুঝতে পেরে যাবেন। প্রথম যে টেস্টের কথা বলবো সেটাকে বলা হয় স্টেয়ার ক্লাইম টেস্ট, সিঁড়ি চড়ার টেস্ট। হ্যাঁ, মাত্র 40 সেকেন্ডের মধ্যে আপনারা এই টেস্ট করে নিতে পারবেন, আর এর মাধ্যমে বুঝতে পারবেন আপনার হার্ট কতটা ভালো রয়েছে। পদ্ধতি জেনে নিন, কি পদ্ধতিতে এই টেস্ট আপনারা করবেন। সবচেয়ে প্রথমে যেটা হচ্ছে, 40 সেকেন্ডের মধ্যে আপনাকে 60টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। আপনার বাড়ি যদি একতলা হয় বা দোতলা হয়, আপনি সিঁড়িগুলোকে পরপর গুনে নিন, গুনে নিয়ে আপনি সেইভাবে সিঁড়ি ওঠানামা করুন। 60খানা সিঁড়ি মোটামুটি ওঠানামা যদি আপনি 40 সেকেন্ডের মধ্যে করতে পারেন, 60খানা সিঁড়ি যদি আপনি 40 সেকেন্ডের মধ্যে ওঠানামা করতে পারেন, তাহলে আপনি বুঝবেন আপনার হার্ট ঠিকঠাক জায়গায় রয়েছে, কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ, স্বাভাবিক একটু শ্বাসকষ্ট স্বাভাবিক হতে পারে, কিন্তু যদি এই শ্বাসকষ্ট খুব মারাত্মক আকারে ধারণ করে বা আপনি রীতিমতো হাঁপিয়ে যাচ্ছেন, মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছেন, বা বলতে পারেন প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে, এইরকম যদি পরিস্থিতি হয়, বুক ধড়ফড় করে, তাহলে পরে বুঝতে হবে আপনার হার্ট মোটেই ভালো অবস্থায় নেই। আপনাকে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, বা বলতে পারেন কোনো ভালো কার্ডিওলজিস্ট বা ডাক্তারের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করা উচিত। এবং যদি বাড়িতে আপনারা সঠিক লাইফস্টাইলকে বেছে নিতে পারেন, প্রতিদিন অর্জুন গাছের ছাল রাতে ভিজিয়ে সকালবেলায় সেই জল যদি আপনারা পান করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার হার্টের প্রভূত উন্নতি হবে কয়েক মাসের মধ্যে। কিন্তু ইমিডিয়েটলি যদি আপনি চান, তাহলে পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুল করবেন না। দ্বিতীয়
দ্বিতীয় যে টেস্টের কথা বলবো সেটা হচ্ছে সিট টু স্ট্যান্ড টেস্ট, অর্থাৎ একবার বসতে হবে একবার উঠতে হবে, কিন্তু সেটা কিভাবে এবং কতক্ষণের মধ্যে। সবচেয়ে প্রথমে বলে দিই, এই যে টেস্টটা রয়েছে এই টেস্টে আপনার দুটো হাত সম্পূর্ণ অকেজো থাকবে, অর্থাৎ বুকের কাছে দুটো হাত আড়াআড়ি ভাবে আপনি এইভাবে রাখবেন, কোনো কিছু টাচ করবেন না। একটা চেয়ার রাখুন এবং সেই চেয়ারে আপনাকে উঠতে হবে বসতে হবে। কতক্ষণ? 40 সেকেন্ড ধরে এটা করতে হবে নন স্টপ, কোনো রকম দাঁড়াবেন না, ক্রমাগত বসবেন আবার উঠবেন। এটা মোটামুটি ভাবে দেখা যায় খুব স্লো করলেও 15 বার, আর একটু স্পিডে করলে 18 বার 40 সেকেন্ডের মধ্যে করা সম্ভব। যদি এই অঙ্কটা আপনার ক্ষেত্রে ঠিকঠাক আসছে তাহলে পরে আপনি হ্যাপি থাকতে পারেন, আপনার হার্ট ভালো অবস্থায় রয়েছে। যদি তা না হয়, আগের মতোই সিমটম দেখা দেয়, বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, চোখে অন্ধকার দেখছেন, মাথা ঘুরছে, আর এই ধরনের সমস্যা মানেই আপনাকে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর ঘরোয়া যে টোটকা বললাম সেটাও আপনি বাড়িতে করতে পারেন, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু টাইম লাগবে। আপনারা করুন, তাহলেই বুঝতে পারবেন আপনার হার্ট কতটা ভালো অবস্থানে রয়েছে। তার সঙ্গে সঠিক ঘুম অত্যন্ত প্রয়োজন হার্টকে ভালো রাখার জন্য। মিনিমাম 7 থেকে 8 ঘন্টার ঘুম, শরীরকে প্রচুর পরিমাণে হাইড্রেট রাখা, ধূমপান মদ্যপান থেকে নিজেকে দূরে রাখা এবং স্বাস্থ্যকর সবুজ শাকসবজি, সিজনাল ফ্রুটস এইগুলোকে ডায়েটে বেশি পরিমাণে ফলো করা, এইগুলোকে অবশ্যই পালন করুন। দেখবেন হয়তোবা ডাক্তার ছাড়াও আপনি নিজের হার্টকে তাড়াতাড়ি সুস্থ করে ফেলতে পেরেছেন। তার সঙ্গে আরেকটা যেটা অ্যাড অন করার কথা ছিল, যেটা ভুলে গিয়েছিলাম, সেটা হলো নিত্যদিন অন্তত আধা ঘন্টা শরীর চর্চা করার চেষ্টা করবেন। সে আপনি জোরে হাঁটুন, সাইক্লিং করুন, জগিং করুন বা যোগ ব্যায়াম করুন, প্রাণায়াম করুন, যাই করুন, কিন্তু মোটামুটিভাবে সচল থাকার চেষ্টা করবেন। আধা ঘন্টা যেন খুব কায়িক পরিশ্রম আপনার হয়, ঘাম যেন নির্গত হয়, এটা মোটামুটিভাবে মাথায় রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কন্টেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একটি অনুরোধ, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন যেটা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি, সেটাকে ক্লিক করে দিন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, তাহলে যারা নতুন দর্শক বন্ধু আছেন তাদের নতুন ভিডিওগুলো যখনই আমি আপলোড করব সেটা সবচেয়ে প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছাবে, নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।